দেখুন লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এলাম আমি। ডিম সোয়াবিনের কষা। ডিম খেতে সবাই ভালোবাসে, সোয়াবিন খেতেও ভালোবাসে, তো দুটো কম্বো রেসিপি একসাথেই আজকে চলুন আমি করে দেখাবো। তার জন্য আমার সাথে পুরো ভিডিওটা দেখুন। তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। আমি এখানে কিছুটা কটা সিদ্ধ করে ডিম রেখেছি, আর ডিমের গাগুলো আমি চিড়ে দিয়েছিলাম খুন্তির সাহায্যে। সেগুলো আমি ভেজে নেব। সব কটা ডিমই একবারে দিয়ে দেবো। ডিমগুলো আরেকটু লাল লাল করে ভেজে নেব, মানে একটু কড়া করে ভাজবো। কিছু পেঁয়াজ আর একটু টমেটো আমি হালকা ভেজে নিয়েছিলাম। আমি একটু বেরেস্তা টাইপের করেছি পেঁয়াজটা আর টমেটো, তার সাথে আমি একটু হালকা ভেজে নিয়েছি। সেগুলো আমি করে দেব, পেস্ট করে নেব। বেরেস্তাটা করে মানে পেস্ট করে নেওয়ার পর দেখুন এরকম হয়েছে দেখতে। এটাই আমি ডিমের এতে দেবো, গ্রেভির মধ্যে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এর থেকে বেশি আর কড়া করব না। এই তেলের মধ্যে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভেজে নেব। একটা বাটির মধ্যে আমি হাফ চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ, আদা রসুনের পেস্ট, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, একটু সামান্য হলুদ দিয়েছিলাম, নুন দিইনি। আলুটা তুলে নেব। কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছিলাম। কোনো ফোড়ন দেবো না, করে রাখা মশলার পেস্টের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে মানে পেস্টটা দিয়ে দিলাম, বেরেস্তা আর টমেটোর পেস্টটা। ভালো করে কষিয়ে নেব সুন্দর করে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সোয়াবিনের কিছু মিডিয়াম সাইজের মানে দানাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো এই মশলাটার মধ্যে দিয়ে আমি কষাবো। দিয়ে দিলাম। কখনো ডিম দিয়ে সোয়াবিন দিয়ে এরকমভাবে খেয়ে দেখেছেন? আমার তো মনে হয় কেউ এখনও এই রেসিপিটা করে খাননি। একবার অন্তত করে খান, ভীষণ ভালো লাগবে। মাংসের থেকেও ভালো লাগবে। আর যেহেতু আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, তো এই রান্নাটার স্বাদ আরও 4 গুণ বাড়িয়ে দেবে। কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি ডিমটা কষাবো। সামান্য একটু জল দিয়ে দেবো। মিক্সির বাটি ধোয়ার জলটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা ডিম আর আলুটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। এটাও একটা ইউনিক রেসিপি। সোয়াবিন তো আমরা আলাদা করে অনেক রকম খেয়েছি, মাংসের মতো কোপ্তা করে, নিরামিষ। আমার পেজে পাবেন বাঁধাকপি দিয়ে সোয়াবিন। এই ডিম দিয়ে সোয়াবিনটা একবার আমি আবার বলছি, একবার বাড়িতে করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। সোয়াবিন ডিম আলু দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবারে একটু জল দিয়ে দেবো। রান্নাটা আমার পুরো রেডি। আমি একটু ধনেপাতা দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য। চলুন, একবারে কমপ্লিট। আমি একটা সার্ভিং বোলে ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে।
ডিম সোয়াবিনের কষাটা একবারে রেডি। আমি একটা বোলে ঢেলেও ফেলেছি। আর একটু ওপর থেকে দেখতে সুন্দর লাগে তার জন্য ধনেপাতা একটু দিয়ে গার্নিশ করেছি। বলুন কতটা সুন্দর হয়েছে। যদি ভালো লাগে বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করতে কেউ ভুলবেন না যদি পেজ থেকে দেখেন, আর অনেক অনেক ফলো করবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা।